বলে না। আমার মনে হতো আমার কোনো দাম নেই এই গ্রামে। বৌদি, দিদির ভালোটা দেখে তুমি যদি নিজেও কিছু একটা করতে, তাহলে তো তোমারও নাম হতো। তুমি তো রান্না জানো, সেগুলো করলে না কেন? পরের ক্ষতি করে কি নিজের ভালো হয়? হয় না, এখন বুঝছি। পিয়া, সেদিন রাতে যখন হরিদাসের ঘর থেকে চাল সরালাম, জানতাম ভুল করছি, কিন্তু তখন মনে হয়েছিল এটাই একমাত্র রাস্তা। বৌদি, দিদির কাছে গিয়ে কথা বলো। দিদি রাগ করে থাকে না, এটা আমি জানি, কিন্তু তুমি সত্যি কথা বলো। তোমার দিদি কি আমাকে ক্ষমা করবে পিয়া, এত কিছুর পর? সেটা জানি না, কিন্তু এটুকু বলতে পারি, দিদি মানুষটা তোমার চেয়ে অনেক বড় মনের মানুষ। তৃষা, আজ তুই যা করলি, তোর বাবা বেঁচে থাকলে গর্ব করতেন। আমিও গর্বিত মা, কিন্তু একটা কথা বলি, সারাদিন দেখছিলাম অর্জুন তোর পাশে ছিল। ওকে নিয়ে কি ভাবছিস তুই? মা, সেসব এখন থাক মা। এত কিছু হয়ে গেল, আজ একটু বসে নি শান্তিতে। থাক মানে? আমি বুড়ো হচ্ছি তৃষা, শরীর আমার দিন দিন খারাপ হচ্ছে। কতদিন আর আছি কে জানে। তোকে একটু সুখে দেখে যেতে চাই। অর্জুন ছেলেটা ভালো, পরিশ্রমী, সৎ। তোকে যে সে ভালোবাসে সেটা সবাই দেখতে পায়। তুই কি দেখতে পাস না? মা, আমি এখন পিয়ার কথা ভাবছি। ও কদিন ঠিক মতো খায়নি, শরীরটা ভালো যাচ্ছে না ওর। পিয়া দুদিনেই ঠিক হয়ে যাবে মা, কিন্তু তৃষা, তুই সারা জীবন অন্যের কথাই ভেবে গেলি। মায়ের কথা, বোনের কথা, সংসারের কথা। নিজের জন্য একটু ভাবলে কি এমন ক্ষতি হবে তোর? কাকিমা, রান্না কেমন লাগলো? রান্না তো অসাধারণ হয়েছে, সেটা তো তুই জানিসই। কিন্তু অর্জুন, এই রান্না সারা জীবন খেতে চাইলে তৃষাকে বিয়ে কর। হ্যাঁ অর্জুন দা, আমিও জানতে চাই আর দেখতে চাই যে তোমরা একসাথে বাকি জীবনটা থাকবে। পিয়া, তুই চুপ করবি? কেন চুপ করবো দিদি? মিথ্যা তো বলছি না। তুমি তো বলো প্রমাণ ছাড়া কিছু বলা যায় না, তো প্রমাণ আছে। তোমায় দেখেই বোঝা যাচ্ছে যে তুমিও ভালোবাসো ওকে। এখন বাঁশের মাংসটা শেষ করো, ঠান্ডা হয়ে গেলে স্বাদ থাকবে না। বাকি কথা পরে বলা যাবে। পরে মানে কবে? বর্ষা শেষ হোক, তারপর দেখা যাবে। জানো তো তোমরা, যদি আমার মেয়ের মতো হও, তাহলে দেখবে শেষ পর্যন্ত সুখ আসবেই তোমাদের জীবনে। আর তোমরা বলতে পারবে এই রান্না আমার মেয়ে কোথা থেকে শিখেছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সঙ্গে থেকো।